আকাশ, এই মাঝরাতে আবার কে এলো? আরে কেউ না, হয়তো পাশের বাসার সুমিতদা ফিরলো, ভুলে আমাদের বেল টিপে দিয়েছে। 3বার বাজলো আকাশ, আর সুমিতদারা তো আজ গ্রামে গেছে। তুমি গিয়ে একটু দেখো না। আকাশ, উফ, 1 মিনিট দেখছি। আকাশ দরজাটা খোল, আমি সব শুনেছি। ঠিক আছে, দেখছি। কেউ নেই এখানে। কিন্তু আলোটা, ওটা জ্বলছে আর নিভছে কেন? এটা খুব অদ্ভুত। কেউ তো নেই, বললাম না বাতাসের চাপে বা শর্ট সার্কিটে হচ্ছে। বাতাসের চাপে কলিং বেল বাজে না আকাশ। আমার খুব অস্বস্তি হচ্ছে, চলো রহমত চাচাকে ফোন দিই। আচ্ছা, দিচ্ছি। আকাশ, ফোন করলাম। হ্যাঁ, বল। হ্যালো রহমত চাচা, আকাশ বাবা শোন, খুব বিপদে আছি। কি হয়েছে চাচা? আমার এখানে এসো, বিস্তারিত ফোনে বলা যাবে ঠিক না। আছে চাচা, আমরা আসছি। চাচা, আমাদের দরজায় কেউ কি এসেছিল? আপনি কি সিসিটিভি ফুটেজে কাউকে দেখেছেন? হ্যাঁ আকাশ, একটা লোক এসেছিল। খুব সন্দেহজনক দেখা গেছে। আকাশ সাহেব, 5 নম্বর ফ্ল্যাটের গেটে আজ কেউ যাবে না। আজ অমাবস্যা। আপনারা কি দরজার ফুটো দিয়ে বাইরে তাকিয়েছিলেন? না তো কেন? দেখবেন না, ভুলে ওদিকে তাকাবেন না। শুধু দরজাটা ভালো করে ভেতর থেকে লক করে দিন। আর যাই হোক, লাল শাড়ি পরা কাউকে দেখলে দরজা খুলবেন না। আচ্ছা চাচা, আমি খেয়াল থাকবো। খুব ভালো। আকাশ, শুনছো? বাথরুমের কলটা কে খুললো? হ্যাঁ, শুনলাম, কিন্তু এত রাতে কে? আমি বোধহয় ঠিকমতো বন্ধ করিনি। আমি গিয়ে দেখছি।